আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের গল্পটি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, যিনি সবচেয়ে কঠিন মুহূর্তেও ধৈর্য আর আল্লাহর উপর ভরসা হারাননি। শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ গল্পের শেষে যে শিক্ষা রয়েছে তা আমাদের জীবনকে বদলে দিতে পারে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে তায়েফ শহরে গিয়েছিলেন। তিনি আশা করেছিলেন মানুষ ইসলামকে গ্রহণ করবে, কিন্তু সেখানে মানুষ তাকে উপহাস করল, গালি দিল, এমনকি পাথর মেরে শহর থেকে বের করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীর থেকে রক্ত ঝরছিল। তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে এক বাগানে আশ্রয় নিলেন। সেই মুহূর্তে একজন ফেরেশতা এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আপনি চাইলে আমি এই শহরের মানুষদের উপর পাহাড় চাপিয়ে ধ্বংস করে দেব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি তা চাই না। আমি আশা করি এদের সন্তান সন্ততির মধ্যে কেউ না কেউ একদিন আল্লাহকে মানবে। দেখুন, যাদের হাতে তিনি রক্তাক্ত হয়েছিলেন তাদের জন্যেও তিনি দোয়া করলেন, ধ্বংস নয়, হিদায়াত চাইলেন। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প আমাদের শেখায় সত্যিকারের সফলতা হল ধৈর্য, ক্ষমা আর আল্লাহর উপর ভরসা রাখা। যখন মানুষ আপনাকে কষ্ট দেবে তখন বদলা না নিয়ে আল্লাহর দিকে ফিরে যান, কারণ ধৈর্যশীল মানুষের জন্য আল্লাহর সাহায্য নিশ্চিত। প্রিয় দর্শকবৃন্দ, যদি গল্পটি আপনাকে অনুপ্রাণিত করে তবে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে নবীজির জীবনের আরেকটি দারুণ শিক্ষা নিয়ে হাজির হব, ইনশাআল্লাহ।